আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের গণিত ক্লাসে দেখো আমরা কি করব, আমরা আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বই খাতা নিয়ে হাজির হয়েছো, আব্বু আম্মুর কথা শুনছো তো? আচ্ছা ঠিক আছে, দেখো সংক্ষেপে উত্তর দাও। এই যে দেখো আমাদের সরকারিভাবে যে নতুন সিলেবাস এসেছে সেই সিলেবাস অনুযায়ী বা সেই পাঠ্যসূচি অনুযায়ী আমরা তোমাদের কিছু কিছু নতুন জিনিস দেখিয়ে দেব। তো এই অঙ্কটা হচ্ছে তোমাদের 5 অধ্যায়ের। এই যে সংক্ষিপ্ত প্রশ্নটা এটা তোমাদের 5 অধ্যায় আছে। তোমরা নিশ্চয়ই ভালো করে মেন বইগুলোও ফলো করবে বাসায়, ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো ক নাম্বার কি লিখেছি আমি, 9 গুণ 8 যোগ 4 গুণ 2। প্রশ্নের পাশে কি লিখেছি একটু লক্ষ্য করো, যে ক্রম অনুসরণ করে সমাধান করো। ক্রম মানে কি, আমরা যে এই যে ক্রম কথাটা আমরা এই যে নিয়ম অনুযায়ী আমরা যোগ বিয়োগ গুণ ভাগ গাণিতিক বাক্য এই যে আমরা অঙ্কগুলো করবো এটার একটা নিয়ম আছে। গাণিতিক বাক্যর কি কিছু নিয়ম আছে। তো আমরা সেই ক্রম অনুসরণ করে আমরা প্রথমে কি গুণের কাজটা আগে করব। এখানে গুণের কাজটা আগে করব। দেখো 9 গুণ 8, তারপরে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তারপর কি আছে আবার 4 গুণ 2। তাহলে আমরা ক্রম অনুসরণ করে আগে ক্রমে আমাদের গুণের কাজটা আগে করতে হবে। 8 9 72, যোগ চিহ্ন দিয়েছি, 4 দুগুণা 8, আমরা গুণের কাজটা শেষ করেছি। এখন আমরা যোগের কাজটা করব। 72 যোগ 8 কত হয়, 80। তাহলে আমরা যে এই যে অঙ্কটা সমাধান করলাম এটা আমাদের ক্রম অনুসরণ করে আমরা আগে গুণের কাজ করেছি, তারপর যোগের কাজ করেছি। যদি বিয়োগ থাকতো তাহলে আমরা বিয়োগের কাজ করতাম। উত্তর হয়েছে আমাদের 80। খ নাম্বার দেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি লেখো। ক্ষুদ্রতম মানে কি, সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি, এক এবং ওই সংখ্যাটি ছাড়া যার আর কোনো গুণনীয়ক নেই সেটাকেই বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2, 2কে তুমি 1 এবং 2 এই সংখ্যাটা ছাড়া আর কোনো কিছুতেই ভাঙতে পারবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম আরেক সংখ্যা আছে যেমন 2 3 5 7, এরকম আরও সংখ্যা আছে, ওগুলোকেই বলা হয় কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নটার উত্তর অনুযায়ী আমরা কি লিখলাম, যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি লেখো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হচ্ছে 2। 1 কিলোমিটার সমান কত মিটার? উত্তর কি হবে 1000 মিটার। ঘ নাম্বার, কিলো শব্দের অর্থ কি? 1000 গুণ। কিলো শব্দের অর্থ হচ্ছে 1000 গুণ। তুমি এই যে মিটার, এই মিটারটাকে 1000 ভাগের 1 ভাগ হচ্ছে কি 1 কিলোমিটার, তাই না? আচ্ছা, সেন্টি শব্দের অর্থ কি? আমরা পড়েছি 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। তো সেই যে সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ বা 100 গুণ। বুঝতে পারছো ছোট্ট সোনামণিরা? গাণিতিক বাক্য কাকে বলে তোমরা বাসায় পড়ে নিবা। আমি তোমাদের কিছু কিছু খালিও রেখেছি যাতে তোমরা বাসায় পাঠ্য বইটা একটু ভালো করে পড়ো। শুধু টিচার দেখালো বা আমি দেখালাম তোমরা বাসায় কিছুই করলে না তা কিন্তু নয় ছোট্ট সোনামণিরা। তোমরা বাসায় অবশ্যই বই পড়বে, বই পড়লে তোমরা আরও অনেক জানতে পারবে। এরপর দেখো এখানে 6 নম্বরে আমি যেই কাজটা দিয়েছি, 3 6 12 সংখ্যাগুলো সাধারণ গুণিতক কত? গুণিতকের অধ্যায়টা কত বলো তো, মনে আছে? 7 অধ্যায়ে হচ্ছে গুণিতক গুণনীয়কের অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এবার জ নাম্বার দেখো, 6000 গ্রাম কত কেজি? 6 কেজি। আমরা জানি কি 1 কিলোগ্রাম বা 1 কিলোগ্রামের সমান 1 কেজি। তাহলে 1000 গ্রামে যদি 1 কেজি হয় তাহলে 6000 গ্রামে কত কেজি? 6 কেজি। 3 ঘন্টা সমান কত সেকেন্ড? আমরা 11 অধ্যায়ে সময় নির্ণয়ের অঙ্কে এই অধ্যায়টা, এই প্রশ্নটা তোমরা পাবে। সময়ের একক আমরা কিন্তু আগেই পড়েছি। সময়ের একক, সময়ের একক বলতে কি 12 বছরে 1 মাস,
12 মাস সমান 1 বছর। আবার এই বছরটাকে আমরা যদি মাসে নিয়ে যাই কি হবে? মাসকে আবার দিন, দিনকে আবার সপ্তাহ, সপ্তাহকে দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। এই যে সময়ের একটা ছক আছে তোমাদের 11 অধ্যায়তে, সেটা অনুযায়ী আমরা এই অঙ্কটা দিয়েছি। তোমরা সময়ের এককটা ভালো করে মনে রাখবে। তারপর দেখো নাম্বার প্রশ্নটা আমরা কি লিখছি? সমকোণী ত্রিভুজে সমকোণ কয়টি? আগে আমি যদি সমকোণটা ভালো করে বুঝি তাহলে আমাকে ত্রিভুজ বুঝতে অসুবিধা হবে না। সমকোণ কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এই যে এখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি, এখন সমকোণ আর সমকোণী ত্রিভুজের মধ্যে সম্পর্কটা কি দেখো? যদি এই বাহুটা না থাকতো তাহলে সেটা হতো কোণ, এই বাহুটা যদি না থাকতো তাহলে সেটা হতো কোণ। আর এখানে যেহেতু বলেছি সমকোণী ত্রিভুজ, আমরা সাধারণত জানি যে ত্রিভুজে 3টি বাহু থাকে। তাহলে আমরা এর সংজ্ঞাটা এভাবে আমরা জানতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। দেখো এখানে 3টা কোণ আছে, ত্রিভুজে অবশ্যই 3টা করে কোণ থাকে। এই কোণ দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে ছোট, সমকোণ থেকে ছোট। আর এই যে এখানে একটা কোণ সমকোণ, সমকোণ বলতে আমরা বুঝি 90 ডিগ্রি। তো এই যে কোণের পরিমাপটা 90 ডিগ্রি, সেটাকেই বলা হয় সমকোণ। তো আমি তোমাদের প্রশ্নে লিখেছি যে সমকোণী ত্রিভুজে সমকোণ কয়টি? একটি। বাকি যে 2টা কোণ আছে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, সমকোণ থেকে ছোট। এই যে আমি এখানে প্রশ্ন লিখে দিয়েছি। তাহলে এই যে আমরা আজকে আলোচনা করলাম পাঠ্য বইয়ের আলোকে, আমরা বিশেষ করে এগুলো বেশিরভাগই পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করেছি। তোমরা বাসায় এই কাজগুলো করবে। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এই কাজগুলো তারিখ অনুযায়ী তোমরা কি করবে? বাসায় করে রাখবে। আমরা যখন আবার নির্দিষ্ট সময়ে তোমাদের জমা দিতে বলবো, তোমরা সেই অনুযায়ী আমাদের কাজ জমা দেবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।